বেশি নয়, আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ঠিক একই রকমভাবে যেখানে ভারতের দেওয়া রানকে চেজ করতে নেমে ইংল্যান্ড টিম দুর্দান্তভাবে ভারতীয় টিমকে 10 উইকেটের বিনিময়ে সেমিফাইনালে হারিয়ে ভারতীয় টিমকে ওই 2022 সালের ওই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল, সেখানে আজ ভারতীয় টিম 2 বছর বাদে একইভাবে এই চলতে থাকা টি-20 বিশ্বকাপ 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের 10টি উইকেট তুলে নিয়ে তাদেরকে মাত্র 103 রানে অল আউট করে কড়া বদলা নিয়ে ইংল্যান্ডকে এই বিশ্বকাপ থেকে বিদায় জানিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে 10 বছর বাদে তৃতীয়বারের জন্য তারা বিশ্বকাপের ফাইনালে উঠে পড়ল। ভারত বনাম ইংল্যান্ড এই টি-20 বিশ্বকাপ 2024-এর মহা সেমিফাইনাল ম্যাচে তো আজ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাট হাতে তাণ্ডবী ইনিংস খেলে একাধিক সব ক্রিকেট রেকর্ড তৈরি করলো, যেগুলোকে ভারতের কোনো প্লেয়ার কেন কোনো ক্যাপ্টেনের আগামী 50 বছরে ভাঙা একেবারেই সম্ভব নয়। তার পাশাপাশি আজকে ম্যাচের মধ্যে অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, কোহলির সঙ্গে যেসব অদ্ভুত কাণ্ড ঘটল সেগুলো দেখে ম্যাচের মধ্যে উপস্থিত থাকা গোটা দর্শকই পুরোপুরি অবাক। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এইমাত্র শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ 2024-এর দ্বিতীয় মহা সেমিফাইনালে ঠিক কীভাবে ভারতীয় টিম ইংল্যান্ডের মতো দুবারের টি-20 চ্যাম্পিয়ন দলকে দুর্ধর্ষভাবে ব্যাটিং এবং বোলিং করে 68 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে পড়ল, এবং এই ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা কোন সব একাধিক বিশ্ব রেকর্ড তৈরি করলো, এবং এই ম্যাচে অক্ষর প্যাটেল, কোহলির সঙ্গে কী সব অদ্ভুত কাণ্ড ঘটলো যেটা দেখে গোটা দুনিয়া অবাক, সবই জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের এই দুর্দান্ত জয়ে তুমিও খুশি থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম ক্রিকেট সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে এবং ভারতীয় টিম ঠিক কীভাবে এই সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে দুর্ধর্ষভাবে 68 রানের ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতলো সে কথা বললে, আজকে তো প্রথমে ইংল্যান্ড টিম টসে জিতে এই গুয়ানার উইকেটে, যেখানে সেকেন্ড ইনিংসে পিচ আরও স্লো হয়ে যায়, ব্যাটিং করা কঠিন হয়ে যায়, তা জানা সত্ত্বেও ভারতীয় টিমকে জেনে জেনেই প্রথম ইনিংসে ব্যাট করতে পাঠায় শুধুমাত্র বৃষ্টির কথা ভেবে। আর সেই সুবিধাকে কিছুটা কাজে তুলে ভারতীয় ব্যাটসম্যানরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার পর্যন্ত খেলে 7 উইকেট হারিয়ে বিধ্বংসীভাবে ব্যাটিং করে 171 রান ঠুকে দেয় ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে। হ্যাঁ বস, এদিন এই ম্যাচে যেখানে সবাই আশা রেখেছিল বিরাট কোহলির মতো প্লেয়ার অন্ততপক্ষে এই ম্যাচে বড় রান করবে, সেখানে বিরাট কোহলি এই ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ছক্কা মেরে দুর্দান্ত শুরু করলে কি হবে, শেষ পর্যন্ত কিন্তু রুম বানিয়ে আরও একটা বড় শট মারতে গিয়ে ঋষি টপলের বলে মাত্র তিনি 9 বল খেলে 9 রান করেই আবারও হতাশাজনকভাবে প্যাভিলিয়নে ফিরে যান। যেখানে এই ম্যাচে এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ঋষভ পান্ত এই দিন কিন্তু বড় রান তুলতে পারেনি, মাত্র শ্যাম কারণের বলে 4 রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তাই যেখানে এই ম্যাচে বৃষ্টির জন্য বারবার ম্যাচ বন্ধ হচ্ছিল এবং ভারতের দুজন টপ অর্ডার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছিল, তা সত্ত্বেও কিন্তু ভারতের রান করার গতি একেবারেই থেমে থাকেনি। কেননা এদিন রোহিত শর্মা সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মতো এই ম্যাচেও সূর্যকুমার যাদবদের সাথে নিয়ে নিজে বিধ্বংসী একটা ইনিংস খেলে ভারতীয় টিমকে 171 রানে পৌঁছে দেয়। হ্যাঁ বস, এদিন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 39 বল খেলে 146 স্ট্রাইক রেটের সঙ্গে 2টি লম্বা ছক্কা এবং 6টি 4 মেরে 57 রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আর তিনি এই ম্যাচে 57 রান করার সুবাদে হয়ে যান ভারতের পঞ্চম ক্যাপ্টেন, যিনি অ্যাজ এ ক্যাপ্টেন 5000 রান পূর্ণ করেন গাঙ্গুলি, ধোনির পর। এছাড়া তিনি এই ম্যাচে 2টো ছক্কা লাগানোর সুবাদে হয়ে যান টি-20 ক্রিকেটের ইতিহাসে, টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান যিনি সবথেকে কম ম্যাচ খেলে 50টি ছক্কা লাগানোর রেকর্ড তৈরি করেন। আর তো শেষ পর্যন্ত ভারতীয় টিম এই সেমিফাইনাল ম্যাচে একটা দুর্দান্ত জয় পাই, আর তারই বিনিময়ে রোহিত শর্মা হয়ে যান রিকি পন্টিং এবং মহেন্দ্র সিং ধোনির পরে বিশ্বের তথা ভারতের দ্বিতীয় ক্যাপ্টেন, যিনি ভারতীয় টিমকে 3 বার আইসিসি ফাইনাল তোলেন। হ্যাঁ বস, মাত্র 7 মাস আগে যেখানে তিনি 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতীয় টিমকে তুলেছিলেন, তার পাশাপাশি 2023 সালেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে উঠিয়েছিলেন। এখন তিনি এই মাত্র 12 মাস ভারতের ক্যাপ্টেন্সি নিয়েই আবারও ভারতীয় টিমকে সেই 10 বছর বাদে 2014 সালের পর তৃতীয়বারের জন্য 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমকে তুলে ধোনির পর অলরেডি ভারতের সেরা বেস্ট ক্যাপ্টেনে পরিণত হয়ে যান। যাই হোক, এই ম্যাচে তো সূর্যকুমার যাদব মাত্র 36 বল খেলে 2টি ছক্কা এবং 4টি 4 লাগিয়ে বিধ্বংসী একটা 47 রানের ইনিংস খেলেই। তার পাশাপাশি এই ম্যাচে শিবম দুবে 0 রান করে ফ্লপ হলে কি হবে, এই ম্যাচে কিন্তু অনেকদিন বাদে রবীন্দ্র জাদেজা মাত্র 9 বল খেলে 17 রান করে নট আউট থাকেন, এবং হার্দিক পান্ডিয়াও এদিন এই ম্যাচে মাত্র 13 বলে 23 রান লাগিয়ে ভারতকে দুর্দান্তভাবে কন্ট্রিবিউট করে। আর এইভাবে ভারতের দেওয়া 171 রানকে তাড়া করতে নেমে এদিন ইংল্যান্ড টিম বরাবরের মতো দুর্দান্ত শুরু করে, যেখানে এদিন ইংল্যান্ডের হয়ে তাদের 2 ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার 26 রানের ওপেনিং পার্টনারশিপও গড়ে ফলে বিনা উইকেট হারিয়ে।
তাই যেখানে এই টি-20 বিশ্বকাপ 2024 জুড়ে ভারতীয় টিমকে প্রথম ওভারেই বা সবার প্রথমে অর্শদীপ সিং উইকেট এনে দিত, সেখানে এদিন এই ম্যাচে সে ব্যর্থ থাকলে কি হবে? ভারতীয় টিমের হয়ে কিন্তু এদিন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে দেয় আবারও অক্সর প্যাটেল, যে একদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই মিচেল মার্কস এবং ট্রেভোসেডের ভয়ঙ্কর 81 রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছিল একটা অদ্ভুত ক্যাচ নিয়ে। হ্যাঁ বস, একটা সময় যেখানে ইংল্যান্ড টিম 3 ওভার পর্যন্ত খেলে 26 রান তুলে ফেলেছিল বিনা উইকেট হারিয়ে, সেখানে অক্সর প্যাটেল আসার পরেই ইংল্যান্ড টিম মাত্র 13 বলের অন্তরালে পাওয়ার প্লেতেই 3টি উইকেট হারিয়ে ফেলে সেখানেই তারা ম্যাচটিকে হেরে যায়। কেননা ইংল্যান্ডের হয়ে তাদের ওপেনার জস বাটলার, ফিল সল্ট ছাড়া আর কেউই সেরকম একটা ফর্মে ছিল না। আর সেটাই হয় ইংল্যান্ডের 2 ওপেনার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর হ্যারি ব্রুক কিছুটা খেলার চেষ্টা করলে কি হবে, তাকেও কিন্তু কুলদীপ যাদবের দুর্দান্ত বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় 25 রানে। আর এভাবেই ইংল্যান্ড টিম ভারতের কুলদীপ যাদব, অক্সর প্যাটেলদের মারাত্মক স্পিন বোলিং এবং বরাবরের মতো বুমরার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তারা মাত্র 16 ওভার 4 বল পর্যন্তই খেলতে পারে এবং 103 রান লাগেই অল আউট হয়ে 68 রানের বিনিময়ে এই সেমিফাইনাল ম্যাচটিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। যেখানে এদিন অর্শদীপ সিং, জাদেজা, পান্ডিয়া উইকেটলেস থাকে, তবে নজর কাড়েন বুমরা 2টি উইকেট নিয়ে এবং সবথেকে বেশি কামাল করেন অক্সর প্যাটেল 4 ওভার বল করে 23 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়ে এবং ভারতের হয়ে লাস্ট 10টা ম্যাচে 4 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতা তিনি রেকর্ড তৈরি করে দেন। যেখানে কুলদীপ যাদবও ওই দিন 4 ওভার বল করে 19 রান দিয়ে 3টি মূল্যবান উইকেট পায়। আর এইভাবে ভারতীয় টিম ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে 10 বছর বাদে টানা তৃতীয়বারের জন্য কিন্তু টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনালে উঠে পড়ে আগামী 29 জুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে মহা ফাইনাল ম্যাচ খেলার জন্য।